আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা, অনেকে আমার প্রশ্ন করছেন জানোয়ার, পশু, নিমুখ হারাম, পাপি কাদেরকে বলে। এই ভিডিওটা দেখে আপনারা শিখে নেন। আমার কিছু বলার নাই। তবে একটা কথা বলি, এক ব্যক্তি বলছিল বলে আমি রোজা না রাখলে গু খাই। তখন একদিন সে রোজা রাখে নাই। তখন উনি বলছিল হুজুরের কাছে, হুজুর আমি তো রোজা রাখছি না, কিছু রোজা রাখলে গু হামু। তখন কেমনি গু যাইতে মন চায় না। তো উনি হুজুরে বলছিল দিনের বেলা রোজা আমায় দিন দেখবা যে হাইতাছে হেরেনতে এক মুঠ খায়া লাইও। মানে রোজা বেলা যে দিনের বেলা হে ইডই হেরেনতে এক মুঠ খায়া লাইও। তবে জানোয়ার, পশু, মানুষ নামের হিংস্র জানোয়ার যদি আপনারা দেখতে চান তাহলে ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করে জানান। বাবার বয়সে একটা বৃদ্ধ লোকেরা কিভাবে মারতেছে। আরে অপরাধ করছে, ফের বাঁচানোর জন্য তো অপরাধ করছে। যদি অপরাধ করে, অপরাধ না করলে তো মারতেছ না। ঠিক আছে, নবীর সুন্নত আছে, দাঁড়িয়ে আছে, এইভাবে মারতাছস। আরে তোদের তো হিরিস্টানও বলো, হিরিস্টানরাও আমরা সম্মান করে মুসলমানকে, কাফেররাও সম্মান করে আমাদেরকে, হিন্দুরা আমাদেরকে সম্মান করে। তোরা কই সম্মান করছস? তোরা এই দেশ স্বাধীন করছস? রাস্তার মধ্যে বৃদ্ধ বয়সী বাবাকে এভাবে মাইরা, একবার জানে মাইরা তোরা এই স্বাধীন মুক্ত বাংলাদেশের মধ্যে বসবাস করতেছ। তোরা তো ফেরাউনও বলা ছিল, ফেরাউন তো শাসক এত অত্যাচার করছে না। ফেরাউনে নিজে হুদা দাবি করার লেগিয়া জোর জুলুম করছিল। তোরা মধ্যে আমাদের লাইট দিন রাস্তার মধ্যে ফালাই মারছে না। তোরা কেমন দেশ স্বাধীন করছস? কি স্বাধীন মুক্ত দেশের মধ্যে লক্ষ কোটি মার ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন মুক্ত বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, সোনার বাংলাদেশ। এমনিতে রাস্তার মধ্যে হাজার হাজার মানুষ ভিডিও করতে আছে আর তোরা মারতাছস। এটই কি কালচার বাংলাদেশের? এটই কালচার? হ্যাঁ, আমি অপরাধী, জঙ্গিবাদী, উচিত কথা কইতে প্রতিবাদ করি, আমি জঙ্গিবাদী অপরাধী কম, আর সমস্যা নেই। তবে আমি অন্যায় দেখলে প্রতিবাদ করি, এটাই আমার মূল ধারা। ধন্যবাদ সবাইকে। আমি কোনো দলের দালাল না।